আমরা জানি যে গর্ভকালীন সময়ে যে কোনো মহিলারই যে কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 6 লাখের কাছাকাছি মহিলার গর্ভ ও প্রসবজনিত জটিলতার কারণে চিকিৎসা সেবার প্রয়োজন হয়, কিন্তু তাদের মধ্যে মাত্র শতকরা 5 জন চিকিৎসা সেবার সুবিধা পেয়ে থাকেন। ফলে এদেশে প্রতি ঘন্টায় 3 জন করে মহিলা সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করে থাকেন। এই তো সেদিন শুটিংয়ের জন্য আমি একটা গ্রামে গিয়েছিলাম। সেখানে একটা পরিবারের অবস্থা দেখলাম। সন্তান প্রসবের সময় ওই পরিবারের 25 বছর বয়সের গৃহবধূর মৃত্যু হয়েছে। কারণ তার পরিবারের কেউ জানতেন না প্রসবের সময় কি কি জটিলতা দেখা দিতে পারে এবং ওই সব জরুরি অবস্থা মোকাবেলার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল। আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে ওই পরিবারে একটা মেয়ে সন্তান আছে যাকে দেখাশোনা করার মতো এখন কেউ নেই। মায়ের মৃত্যুতে ওর স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমার মেয়ে রুবায়নার কথা আমার মনে হলো। রুবায়না কত সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে, মা বাবার আদরে বড় হচ্ছে। আমি আগে থেকে জানতাম বলে আমার স্ত্রীর প্রসবের সময় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলাম। তাই আমার স্ত্রী নিরাপদে মা হতে পেরেছে। আপনাদেরকেও জানতে হবে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হলে কি কি করতে হবে। আপনাকে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হলো গর্ভকালীন সময় আপনার স্ত্রী যাতে বেশি করে পুষ্টিকর খাবার খায়, সময় মতো তার প্রয়োজনীয় বিশ্রাম নেয় এবং ভারী কাজ না করে। আপনার স্ত্রীকে নিয়মিত চেকআপের জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাবেন। আপনার স্ত্রীর প্রসব যাতে নিরাপদ হয় সেজন্য অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির সহায়তা নেবেন এবং প্রসবের সময় প্রয়োজনীয় সকল জিনিসপত্র আগে থেকেই হাতের কাছে জোগাড় করে রাখবেন। এছাড়া গর্ভকালীন সময়ের যে কোনো ধরনের জটিলতার লক্ষণগুলো আপনাকে বুঝতে হবে। তাই একজন দায়িত্ববান পুরুষ এবং দেশের সচেতন নাগরিক হিসেবে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন এই সমাজে আমরা স্বামী, বাবা, শ্বশুর কিংবা ভাই হিসেবে আমাদের যার যার দায়িত্বের কথা নতুন করে ভাবি। আমাদের দেশের মহিলাদের প্রতি, বিশেষ করে স্ত্রীদের প্রতি, আমাদের নিজেদের মেয়েদের প্রতি আরো যত্নশীল হই। তাদের সামাজিক অবস্থান এবং মর্যাদা বৃদ্ধি করতে সাহায্য করি। দেখবেন তাহলেই মায়েদের এই অকাল মৃত্যুর হার কমে আসবে।